Hygiene means the practice of keeping ourselves clean. হাইজিন শব্দটি বলতে বোঝায় আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখার একটা অভ্যাসকে। So, what is hygiene? The answer in the first line. What is hygiene? The word hygiene means the practice of keeping ourselves clean. It also means এটা আরো বোঝায় to keep our home and work places clean. এটা আরো বোঝায় মানে হাইজিন দ্বারা আরো বোঝায় যে আমাদের বাড়িঘর এবং যে জায়গাগুলো আছে আশেপাশে সেগুলোকে পরিষ্কার রাখার অভ্যাসকে এটা বোঝায়। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ। ইহা ভালো স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ভালো স্বাস্থ্যের জন্য কি গুরুত্বপূর্ণ বলো তো? হাইজিন। হাইজিন বলতে কি বোঝানো হয়? আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাসকে বোঝায়। ক্লিয়ার? হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। হাইজিনকে ভাবা হয় মহানুভবতার বলে। মহানুভবতা বলে হাইজিনকে বিবেচনা করা হয়, মানে পবিত্রতা বোঝানো হয়। হাইজিন বলতে পবিত্রতা বোঝানো হয়। ইফ ইউ ডু হাইজিন, ইফ ইউ ফলো দ্য রুল অফ হাইজিন, যদি তুমি হাইজিনের নিয়ম অনুসরণ করো, সো ইউ উইল গেট অর ইউ উইল আর্ন দ্য গডলিনেস অর পিউরিটি। তুমি পবিত্রতা অর্জন করতে পারবে। ইট ইজ বিকজ, এর কারণ উই ক্যানট অ্যাচিভ এনিথিং ফিজিক্যালি, মেন্টালি অর স্পিরিচুয়ালি। এখানে বলা হচ্ছে যে এর কারণ আমরা কোনো কিছুই শারীরিকভাবে, মানসিকভাবে অথবা আধ্যাত্মিকভাবে অর্জন করতে পারি না হাইজিন ছাড়া। ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল, যদি আমরা আমাদের শরীর, মন এবং আত্মাকে অপরিষ্কার রাখি, তাহলে আমরা শারীরিক, মানসিক, আধ্যাত্মিকভাবে কোনো কিছু অর্জন করতে পারি না। Nobody likes an unclean person either. অপরিচ্ছন্ন, অগোছালো ব্যক্তিকে কেউ আবার পছন্দ করে না। So we must follow the rules of hygiene. তাই স্বাস্থ্যবিধি, নিয়মকানুন মেনে চলা আমাদের উচিত। হাইজিন মানে কি? স্বাস্থ্যবিধি। ফার্স্ট, এখন হাইজিন আমরা কিভাবে অনুসরণ করব, কিভাবে মেনে চলব? এখানে বলছে ফার্স্ট, প্রথমে উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। হাইজিন যে আমরা অনুসরণ করব, হাইজিন আমরা মেনে চলব, তো এখানে বলছে কিভাবে মেনে চলব। প্রথমে বলছে প্রথমে আমরা আমাদেরকে পরিষ্কার করব, আমাদের নিজেদেরকে। কিভাবে? উই শুড হ্যাভ আ বাথ এভরি ডে। আমাদের প্রতিদিন গোসল করা উচিত। অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি, এবং নিয়মিতভাবে আমাদের চুলগুলো পরিষ্কার করা উচিত। দিস উইল কিপ দ্য বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। এগুলো বা ইহা তোমাকে বা তোমার শরীরকে এবং তোমার চুলগুলোকে
ব্যাকটেরিয়া এবং জীবাণু থেকে মুক্ত রাখবে। সেকেন্ডলি, উই শুড ওয়াশ আওয়ার ক্লথেস রেগুলারলি। দ্বিতীয়ত, আমাদের শরীরের যে পোশাকগুলো আছে এগুলো নিয়মিত ধৌত করা উচিত, পরিষ্কার করা উচিত। ডার্টি ক্লথেস গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্মস। নোংরা পোশাক, ময়লাযুক্ত পোশাক দুর্গন্ধ ছড়ায় এবং জীবাণুদের আমন্ত্রণ জানায় যে ভাই আমরা এই জায়গাতে আছি, তোমরা এসো। উই শুড ওয়্যার সক্স অ্যান্ড শুজ when we go out to protect our feet from dust and germs. আমাদের নিয়মিতভাবে মোজা এবং জুতা পরা উচিত যখন আমরা বাইরে যাব, আমাদের পাকে জীবাণু এবং ধুলিবালি থেকে কি করবে, মুক্ত রাখবে। It is also important to wash our hands before meals. খাওয়ার পূর্বে আমাদের হাতগুলোকে ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আফটার ইউজিং দ্য টয়লেট, টয়লেট ব্যবহারের পর আমাদের হাত ধোয়া উচিত। উই শুড ব্রাশ আওয়ার টিথ টয়েস এ ডে। আমাদের প্রতিদিন 2 বার করে দাঁত পরিষ্কার করা উচিত। আফটার ব্রেকফাস্ট, নাস্তার পরে, অ্যান্ড সাপার, রাতের খাবারের পরে। তাহলে আমরা যে দাঁত ব্রাশ করব সকালে, নাস্তা করার পর করব এবং রাত্রে খাবার খাওয়ার পর করব, মানে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি। নিয়মিতভাবে আমাদের নখগুলো, হাতের পায়ের নখগুলো কাটতে হবে, অবশ্যই কাটতে হবে, মাস্ট আছে, অবশ্যই কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ। আমরা যে পানি খাই সেই পানিটা নিরাপদ রাখতে হবে, নিরাপদ পানি খেতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং। আমরা নিরাপদ পানি সিদ্ধ করে বা ফুটিয়ে অথবা ফিল্টারিং করে পেতে পারি। ফাইনালি, পরিশেষে, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। আমাদের বাড়ির চারপাশে এবং যে পরিবেশ আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত। বাড়ির চারপাশে বাড়ির চারপাশটা যেন ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ইফ উই ডু নট ফলো অল দ্য অ্যাবাভ থিংস প্রপারলি, এই উপরে যতগুলো কথা তোমাদেরকে বলা হলো, শোনা হলো, এগুলো যদি সুন্দরভাবে তুমি অনুসরণ না করে চলো, তাহলে উই উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। তাহলে এখানে বলছে যদি আমরা সঠিকভাবে চলি তাহলে আমরা ভালো, সুস্থ এবং উন্নত জীবনযাপন করতে পারব। এই হচ্ছে হাইজিন প্যাসেজ এর বাংলা, ইংলিশ টু বাংলা। এই প্যাসেজের মধ্যে আমরা শিখলাম দ্য নিউ ওয়ার্ডস হাইজিন। তা হাইজিন মানে কি? স্বাস্থ্যবিধি। হাইজিন কাকে বলে বা হোয়াট ইজ হাইজিন? হাইজিন, the word hygiene means the practice keeping ourselves clean. Godliness, godliness মানে কি? মহানুভবতা, মানে পবিত্রতার সামিল। হাইজিনকে মহানুভবতার পরে বিবেচনা করা হয়। মহান আল্লাহ যে আছে, মহান আল্লাহর একটি গুণ কি? অনেক গুণ আছে, তাই না? তার মধ্যে পবিত্রতা অর্জন করার একটি গুণ। তাহলে আমরা যদি আমাদের মন, দেহ এবং আত্মাকে
আত্মাকে যদি ভালো রাখতে চাই, পবিত্র করে রাখতে চাই, তাহলে অবশ্যই এখানে বলছে হাইজিনকে ফলো করতে হবে। আমরা নামাজ পড়ার আগে কি করি? অজু করি। অজুতে কি করা হয়? যে ওপরে যে অঙ্গগুলো আছে, হাত আছে, হ্যাঁ, পা আছে, তারপর মাথা আছে, এগুলো কি করি? পরিষ্কার করি না? এগুলো পরিষ্কার করি। কয়বার? 5 টাইমস ইন এ ডে। একদিনে কয়বার করতে হয়? উই হ্যাভ টু ওয়াশ আওয়ার অর্গানস বাই উজু 5 টাইমস ইন এ ডে আপ বিফোর গোয়িং টু প্রেয়ার আর সলাৎ। সলাৎ আদায় করার পূর্বে আমাদেরকে 5 বার কী করতে হয়? অজু করতে হয়। অ্যান্ড উজুর মাধ্যমে আমরা কি করতে পারি? হাইজিন অনুসরণ করতে পারি। আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। উজুটা কিন্তু হাইজিনের মধ্যে একটি। সব অ্যাচিভ, এখানে কি ওয়ার্ড বলছে? অ্যাচিভ মানে কি? অর্জন করা। কেমন অর্জন করা? অর্জন বলতে কি? যদি তুমি হাইজিনের সকল নিয়মগুলো অনুসরণ করতে পারো, অনুসরণ করে চলো, তাহলে তুমি সুস্থ জীবনযাপন, হেলদি লাইফ কী করতে পারবে? লিড করতে পারবে। এটা বোঝাচ্ছে। স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিকভাবে। আধ্যাত্মিকভাবে কি? তোমার মন, তোমার দেহ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমরা যে কোনো কাজ মনোযোগের সাথে করতে পারবো না। এই কথাই বলছে এখানে। সোল মানে কি? আত্মা। আত্মা কি? অন্তর, তাই না? অন্তর, আমাদের বিবেক বোধ, অন্তর, এগুলো পরিষ্কার করতে হলে আমাদেরকে কি করতে হবে? হাইজিন অনুসরণ করতে হবে। সো দ্য প্যাসেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কামিং probability for the first terminal examination in 2025 for class 8. So